সুন্দর বাঁশি বাজাচ্ছে ঝোপের আড়ালে গোবিন্দ। 6 বছরের জয়দেব বলল, বন্ধু বলি তুমি যে এত সুন্দর বাঁশি বাজাচ্ছ, তোমাকে মাসুরিয়া বলেই সম্বোধন করলাম। তা তোমার বাঁশির সুর যদি এত সুন্দর হয়, তুমি দেখতে না জানি কত সুন্দর, একবার দেখা দাও না বন্ধু। যেই না বলেছে, ঝোপের আড়াল থেকে বেরিয়ে 5 বছরের বালক গোবিন্দ 6 বছরের জয়দেবের চরণ স্পর্শ করে বলল, প্রণাম দাদা গোসাই। যেই প্রণাম করেছে, অমনি 6 বছরের জয়দেব বলল, হ্যাঁ রে, তুই আমাকে দাদা গোসাই বলে ডাকলি, আবার প্রণামও করলি, তা তুই আমাকে চিনিস কি নাকি রে? এবারে 5 বছরের গোবিন্দ বলছে, দেখুন, বলে চিনবো না? হ্যাঁ গো দাদা গোসাই, তোমার বাবার নাম ভৈদেব ব্রাহ্মণ, তোমার মায়ের নাম বামা দেবী। কিছুদিন আগে তোমার মা তো মারা গেছে। ওই কেন্দুবিল্ল গ্রামে তোমাদের একটা বসত বাড়ি আছে। বলে, হ্যাঁ রে, তুই তো দেখছি আমার 14 গোষ্ঠীর খবর রাখিস রে। তা ভালোই করেছিস, তুই আমাকে দাদা গোসাই বলে ডাকলি। এবার বল তো তোর নামটা কি? এই যেই বলেছে তোর নামটা কি, ভক্তের কাছে ভগবান ধরা দেবে না বলে বলে, দাদা গোসাই, আমি আমার নামটা ভুলেই গেছি রে। বাবা মায়ের দেওয়া নাম কেউ আবার ভুলে যায় নাকি? বল তোর নাম কি? সত্যি গো দাদা গোসাই, আমি না আমার নাম ভুলে গেছি। আচ্ছা দাদা গোসাই, তোমাকে যখন দাদা গোসাই বলে ডাকলাম, তুমি আমার একটা ভালো নাম দিয়ে দাও না গো। যেই বলেছে ভালো নাম দিয়ে দাও, ওই গোবিন্দের দিকে তাকাচ্ছে তো এতক্ষণ 6 বছরের জয়দেব। দেখো, গোবিন্দের রূপ দর্শন করতে করতে তার নয়ন আর ফিরাতে পারছে না। বলল, হ্যাঁ রে, তোর নাম আমি একটা ভালো দেব। ওই উঁচু ঢিপিটার কাছে তোর বাঁশিটা নিয়ে একটু দাঁড়িয়ে যেত, আমি মন প্রাণ ভরে তোকে একটু দর্শন করি। যেই না উঁচু ঢিপির কাছে বাঁশিটা নিয়ে দাঁড়িয়ে গেছে আমার প্রাণ গোবিন্দ, অমনি দেখুন ভগবানের এমন লীলা। 6 বছরের জয়দেব তার দিকে তাকিয়েছে। প্রথম পাঠশালায় গেছে, অ শেখেনি, ক শেখেনি। তালপাতার পুঁথি, স্বরের কলম, কালির দোয়াতটা বের করে ওই গোবিন্দের দিকে তাকিয়ে গীত গোবিন্দের শ্লোক রচনা করছেন কেমন ভাবে। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলীনি মধুরং মধুরং মধুরতি মধুরং অপূর্ব মুরলীনি মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলীনি মধুরং মধুরং মধুরতি মধুরং অপূর্ব মুরলীনি অনেক দেরি হয়ে গেছে তো। এবার ওই 6 বছরের জয়দেবকে আমার গোবিন্দ বলল, ও দাদা গোসাই, তা এমন করে তুমি কি লিখছো? এবার একটা আমার নাম দিয়ে দাও, আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? প্রাণ গোবিন্দকে আমার 6 বছরের জয়দেব ডেকে বলল, হ্যাঁ রে, এ বন্ধু, তোর নাম আমি আজ একটা দেবরে, কাছে আয়। কাছে এসে দেখিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরে বলল, বন্ধু, আজকে থেকে আমি তোর নাম দিলাম নীলমাধব। আজ থেকে তোর নাম দিলাম
আমি নীলমাধব। তোর নাম দিলাম আমি নীলমাধব, তবে কি জানিস, ওই নীলটা বাদ দিয়ে তোকে আমি মাধু মাধু বলে ডাকবো। এই খেলা খেলতে খেলতে মা বেলাটা অনেক পশ্চিম গগনে ঢলে পড়েছে। এবার গোবিন্দ বলছে, ও দাদা গোসাই, এবার তাহলে আমি আসি, আমার সময় হয়ে গেছে। গোবিন্দ গেল নিজের আলোয়ে। 6 বছরের জয়দেব ফিরে এলো নিজের গৃহে। অনেক দেরি হয়ে গেছে। রাধারানী জিজ্ঞেস করলো, গোবিন্দ, তুমি তোমার ভক্তের সঙ্গে কি এমন লীলা করলে এত দেরি হয়ে গেল? গোবিন্দ বলল, জানো রাধে, আমার ভক্তের সঙ্গে লীলা করতে করতে বিরাট মজা পেল। আমার ভক্ত আজ আমার একটা নতুন নাম দিয়ে দিয়েছে, জানো? রাধারানী বলল, কি নাম? আমার ভক্ত আমার নাম দিয়েছে নীলমাধব। এই যে নাম বলেছে, অমনি রাধারানী বলল, গোবিন্দ, এই নামটা তো আমার বড় ভালো লেগে গেল। তোমার বন্ধু তোমার নাম দিয়েছে নীলমাধব, আমিও কালকে যাব, আমারও একটা তোমার বন্ধু যেন নাম ভালো দিয়ে দেয়। এই মা, গোবিন্দ মনে মনে ভাবছে, ও মা, আমি তো 5 বছরের বালকের বেশ ধারণ করে গেছি আমার ভক্তকে কৃপা করব বলে, কিন্তু রাধারানী যদি যাব বলে তাহলে আমি কি করব? পরের দিন যখন সময় হয়ে গেল আবার পাঠশালা যাবার, 6 বছরের জয়দেব আবার পাঠশালায় যাচ্ছে মা। আর যেই জঙ্গলে প্রবেশ করেছে তার আবার ভয় পেয়ে গেছে। অমনি চিৎকার করে বলে উঠল, মাধুরে, এ মাধু! এই মাধু শব্দটা পৌঁছে গেল আজও রাধারানীর কাছে। গোবিন্দ, কালকের মতো তোমার ভক্ত মাধু বলে তোমায় ডাকছে, চলো আমিও যাব, তোমার ভক্তের দেওয়া নাম আমি আজ একটা পেতে চাই। গোবিন্দ বলল, দেখো রাধে, আমি আমার ভক্তকে কৃপা করার জন্য 5 বছরের বালকের বেশ ধারণ করে তার কাছে যাই। তোমাকে যেতে গেলে একটা শর্ত মেনে যেতে হবে। বলে, কি শর্ত? না, 4 বছরের একটা বালিকা রূপ ধারণ করে তোমায় যেতে হবে, পারবে? রাধারানী বলল, দেখো গোবিন্দ, ওই তোমার ভক্তের দেওয়া নাম পাবার জন্য আমি ওটাই বহন করতে রাজি আছি, তবুও যাব। এই রাধারানীকে সঙ্গে করে নিয়ে আজ আমার প্রাণ গোবিন্দ এসছে। 4 বছরের বালিকা আর 5 বছরের বালক ঠিক ঝোপের আড়ালে এসে দাঁড়িয়ে আছে। ওই যেই না জয়দেব বলছে, ও মধু, একবার এসে দেখা দে। যেই বলেছে, ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে 6 বছরের জয়দেবের চরণ স্পর্শ করে বলল, প্রণাম দাদা গোসাই। ওই যেই প্রণাম করেছে, জয়দেব দেখলো কালকে মাধু এসেছিল একা, আজকে আবার সঙ্গে একটা ছোট বাচ্চা মেয়ে। বললো, হ্যাঁ রে মাধু, তা কালকে তো তুই একা এসেছিলি, আর তোর সঙ্গে বাচ্চা মেয়েটাকে রে? গোবিন্দ বলল, জানো দাদা গোসাই, কালকে তুমি আমার নাম দিয়েছিলে না নীলমাধব, এই নামটা যখন আমার বন্ধু, মানে ওই মেয়েটা আমার বন্ধু, ওকে গিয়ে বললাম না, আমার বন্ধুর বড় ভালো লেগে গেল গো। ও দাদা গোসাই, ও বলল, তোমার দেওয়ার নাম একটা পেতে চাই, তুমি দিয়ে দাও না আমার বন্ধুর আজ একটা নাম। 6 বছরের জয়দেব বলল, হ্যাঁ রে মাধু, সত্যি জগতে তোর বন্ধুর মতো বন্ধু জগতে আর নাই রে। তোর বন্ধুকে তোর বামে এত মানিয়েছে না, আমি যতই দেখি মনে হয় নয়ন আর ফিরাতে পারি না। তা তোর বন্ধুর নামও আজ একটা দেব, ওই দূরে গিয়ে তোর বন্ধুকে বামে নিয়ে তুই আজও একটু দাঁড়িয়ে যা রে, আমি নয়ন ভরে তোদের যুগল দর্শন করি। আজও আগের দিনের মতো মা ওই রাধারানী 4 বছরের বালিকাকে বামে নিয়ে 5 বছরের গোবিন্দ যেই না যুগলে দাঁড়িয়েছে, স্বরের কলমটা বের করে কালির দোয়াতটায় ডুবিয়ে
তাল পাতার পুঁথিতে লিখছে শ্রীদ গোবিন্দের শ্লোক কি রকম দেখুন, চঞ্চল চরণ সচকিত নয়ন কুঞ্চিত চারু কেশপাশ, অধরে মুরলী ভঙ্গি ভঙ্গি বদনে মৃদু মৃদু হাস, চঞ্চল চরণ সচকিত নয়ন কুঞ্চিত চারু কেশপাশ, অধরে মুরলী লই শ্রীভঙ্গি ভঙ্গিম বদনে মৃদু মৃদু হাস। চঞ্চল চরণ সচকিত নয়ন কুঞ্চিত চারু কেশপাশ, অধরে মুরলী লই ভঙ্গে ভঙ্গি বদনে মৃদু মৃদু হাস, চঞ্চল চরণ সচকিত নয়ন কুঞ্চিত চারু কেশপাশ, অধরে মুরলী লই শ্রীভঙ্গি ভঙ্গিম বদনে মৃদু মৃদু হাস। চঞ্চল চরণ সচকিত নয়ন কুঞ্চিত চারু কেশপাশ, অধরে মুরলী লই ভঙ্গে ভঙ্গিম বদনে মৃদু মৃদু হাস, মৃদু মৃদু আজ অনেক দেরি হয়ে গেল। এইবার আবার বললো, ও দাদা গোসাই, কতক্ষণ দাঁড়িয়ে আছে, আর দাঁড়াতে ভালো লাগে না, এবার একটা আমার বন্ধুর নাম দিয়ে দাও। জয়দেব ডেকে বলল, ওরে মাধু, তোকে তোর বন্ধুকে যতই দেখি মনে হয় আমি আর কোনো জায়গায় তাকাবো না, কাছে আয় তো। কাছে ডেকে বলল, ওরে বন্ধু, কালকে তোর নাম দিয়েছিলাম নীলমাধব, আজকে তোর বন্ধুর নাম দিলাম কি জানিস? আজকে তোর বন্ধুর নাম দিলাম মাধব প্রিয়া। আজকে তোর বন্ধুর নাম দিলাম মাধব প্রিয়া। কালকে তোর নাম দিয়েছিলাম নীলমাধব, আজকে তোর বন্ধুর নাম দিলাম মাধব প্রিয়া। কেন জানিস? ও যে মাধবেরই প্রিয়া রে, মাধবেরই প্রিয়া রে, মাধবেরই প্রিয়া রে, মাধবেরই প্রিয়া রে, ওরে যুগে নয় যুগে যুগে মাধবেরই প্রিয়া রে, এই যুগে নয় যুগে যুগে মাধবেরই প্রিয়া রে, এ যুগে নয় যুগে যুগে মাধবের প্রিয়া। এই খেলা খেলছে বাবা ওখানে, আর বাড়িতে আজও একটা অঘটন ঘটে গেল। আগের অঘটনটা ছিল মায়ের মৃত্যু, আজ বাড়িতে তার বাবা ভোজদেব ব্রাহ্মণ মারা গেছে। ভগবান ভক্তকে কৃপা করে হরি হরি বল অন্তর্ধান হলেন, আর এইখানে পরাশর ছুটতে ছুটতে গিয়ে বলল, জয়া জয়া, হে জয়া, তাড়াতাড়ি তোর বাড়িতে চল, তোর বাড়িতে যে বড় বিপদ। ওই দেখতে দেখতে ভগবানের লীলা করতে করতে তার জয়দেবের বয়সটা 12 বছর হয়ে গেছে বাবা। বাড়িতে যখন ফিরে এলো, দেখলো মায়ের মৃতদেহের মতন বাবার মৃতদেহটাও বাড়ির উঠোনে শায়িত করা আছে। বাবার মৃতদেহের সম্মুখে দাঁড়িয়ে 12 বছরের জয়দেব পাগল হয়ে গেল। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন মা। এই যে 12 বছরের জয়দেব বাবার মৃতদেহের দিকে তাকিয়ে পাগল হলো না, এটা ভগবানের অভিশাপ ছিল বলে পাগল হলো।
একটু কোন বলে যাই শুনুন। এই যে জয়দেবের আমরা কথা বলছি, পূর্বজন্মে কে ছিল ইনি জানেন? আমাদের এখানে যদি বহুদিনের একটা জিনিস আমরা ব্যবহার করি, সকলে কি বলি, ওরে এখনো মানধাতা বলের জিনিস ব্যবহার করছিস। মানধাতা, এই কথাটা মোটেই মিথ্যে নয় মা। সত্য যুগে মানধাতা বলে একজন রাজা ছিল, যার নাম হলো, আর ওই মানধাতার একটা পুত্র ছিল যার নাম হলো মুচকুন্দ। কথাটা মন দিয়ে শুনবেন। এই যখন দেবতাদের সঙ্গে অসুরদের বিরাট যুদ্ধ হতো, তখন কার্তিকের জন্ম হয়নি। মানে যে গণেশ কার্তিকের আমরা কথা বলি, দুর্গার সন্তান, ওই কার্তিক তখন জন্মগ্রহণ করেনি। তাহলে দেবতাদিকে পরাজিত করছে অসুররা। সমস্ত দেবতারা গিয়ে মানধাতাকে বলেছিল, ও রাজা মশাই, আপনার ছেলে মুচকুন্দকে আমরা সেনাপতি রূপে বরণ করতে চাই, আপনার ছেলেকে আমাদেরকে দান করুন। ওই মানধাতা মুচকুন্দকে দেবতাদিকে অর্পণ করে দিল মা। আর ওই মুচকুন্দ দেবতাদের সেনাপতি রূপে বরিত হয়ে সমস্ত অসুর দিকে পরাজিত করেছিলেন। তখন দেবতারা এসে বলেছিল, মুচকুন্দ, ও মুচকুন্দ, তোমার সেনাপতি রূপে বরিত হওয়ার জন্য আমরা জয়লাভ করলাম, অসুর দিকে নিধন করলাম, বলো তুমি কি বর চাও? মুচকুন্দ বলেছিল, দেবতাগণ, আমি দীর্ঘদিন যুদ্ধ পরিচালনা করতে করতে বড় ক্লান্ত হয়ে গেছি, বর যদি দিতে হয় এই বর দাও, আগত জন্মে আমি যেন একজন ভক্ত হয়ে জন্ম নিতে পারি। আগত যুগে যেন আমি একজন ভক্ত জন্ম নিতে পারি। দেবতাগণ বলেছিল, তথাস্তু, বর দিলা। তুমি নিশ্চিন্তে প্রহসন পর্বতের গুহায় ঘুমাবে, অকালে যদি তোমার কেউ ঘুম ভাঙিয়ে দেয়, তার নয়ন হতে আগুন বেরিয়ে তাকে পুড়িয়ে ছাই করে দেবে। বাবা উমাইরা, এই দেবতাদের বরে মুচকুন্দ পর্বতের গুহায় ঘুমাতে চলে গেল। সত্য যুগ ঘুমিয়ে কেটে গেল, ত্রেতা যুগ কেটে গেল, এসে গেল দাপর যুগ। আর আপনারা সকলেই জানেন মা, দাপর যুগে ভগবান কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে মথুরা গিয়েছিল। কেন বলুন তো? দুরাচারী রাজা কংসকে বধ করে সত্য প্রতিষ্ঠা করার জন্য ভগবান কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরাতে গেল আর কংসকে বধ করলো। ওই কংসের দুটো পত্নী ছিল, একজনের নাম অষ্টি, একজনের নাম পাপ্তি। তারা বিধবা হয়ে গেল। আর অষ্টি পাপ্তির বাবার নাম হলো জরাসন্ধ রাজা। ক্রোধান্বিত হলেন, তার ছেলে কালযবনকে ডেকে বলল, কালযবন, কৃষ্ণ বলে যে ছেলেটা আমার জামাতাকে হত্যা করে আমার কন্যাকে বিধবা করেছে, কালকে বিরাট সৈন্য সামন্ত নিয়ে গিয়ে ওই কৃষ্ণের কাটা মুন্ডটা এনে আমার চরণ তলে ফেলে দেবে। ভক্তমণ্ডলী দেখুন, এই জগতে অহংকার ভালো, কিন্তু অতিরিক্ত অহংকারটা ভালো নয়। কোনো কিছু অতিরিক্ত ভালো? অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, আর অতি দানে বলিবদ্ধ অত্যন্ত বড় হিতঙ্গ। এই অতি দর্প বেশি হলে মানুষের পতন অবশ্যম্ভাবী হয়। ভগবানের কাটা মুন্ড কেটে এনে জরাসন্ধের চরণ তলে ফেলে দিতে হবে, কেমন অহংকার! গোবিন্দ মৃদু হেসে বলল, জরাসন্ধ, তোমার সময় শেষ হয়ে এসছে। পরের দিন ওই কালযবন বিরাট সৈন্য সামন্ত নিয়ে ওই ভগবান কৃষ্ণকে বধ করতে যাচ্ছে। পথে হলো একজনের সঙ্গে দেখা, শেখে গো, সে হলো আমাদের নারদ ঋষি, যে বিনা যন্ত্রে দিবানিশি গান করে। আজও গান করতে করতে ওই পথ দিয়ে আসছে।
হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নারায়ণ বাসুদেব। জগত স্বামী প্রভু হামারে, জগৎ স্বামী প্রভু হামারে। জগত স্বামী প্রভু হামারে, হে নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নারায়ণ বাসুদেব। নারায়ণ নারায়ণ নারায়ণ। বিরাট সৈন্য সামন্ত নিয়ে কাল যখন বধ করতে যাচ্ছে ভগবান কৃষ্ণকে, পথে হলো নারদের সঙ্গে দেখা। নারদ বলল, কাল যাব, তা এত সৈন্য সামন্ত নিয়ে তুমি কি করতে যাচ্ছ? কাল্যাবন বলল, "এই আমার ভগিনী দুটো অষ্টি আর পাপ্তিকে বিধবা করেছে যে ছেলেটা, যার নাম নাকি কৃষ্ণ, তাকে বধ করে